ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের রিসার্চ মেথোডোলজি একটা সাবজেক্ট রয়েছে। আমি এই রিসার্চ মেথোডোলজি সাবজেক্টের আজকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আজকের প্রথম টপিকটা হচ্ছে রিসার্চ কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। রিসার্চ কোশ্চেন বলতে আমরা কি বুঝি? এ রিসার্চ কোশ্চেন ইজ an answerable inquiry into a specific concern or issue. It is the initial step in research project. The initial step means after you have an idea of what you want to study, the research question is the first and active step in the research project. অর্থাৎ রিসার্চ কোশ্চেন বলতে আমরা কি বুঝি? একটা গবেষণার প্রশ্ন বলতে আমরা কি বুঝি? কি বলা হয়েছে? এ রিসার্চ কোশ্চেন ইজ অ্যান অ্যান্সারেবল ইনকোয়ারি ইনটু এ স্পেসিফিক কনসার্ন অর ইস্যু। একটি গবেষণার প্রশ্ন সুনির্দিষ্ট উদ্বেগ বা ইস্যুতে জবাবদিহিতার একটা তদন্ত। অর্থাৎ কোনো গবেষণা যদি আমরা করি, সেই গবেষণার জন্য যে প্রশ্ন তৈরি করব, সেই প্রশ্নটা হবে নির্দিষ্ট উদ্বেগ বা ইস্যুতে জবাবদিহি তদন্ত। ইট ইজ দ্য ইনিশিয়াল স্টেপ ইন এ রিসার্চ প্রজেক্ট। এটি একটি গবেষণার প্রকল্পের প্রাথমিক পদক্ষেপ। আমরা যে গবেষণাগুলো করব, সেই গবেষণাগুলোর প্রাথমিক পদক্ষেপটাই হচ্ছে রিসার্চ কোশ্চেন। দ্য ইনিশিয়াল স্টেপ মিন্স আফটার ইউ হ্যাভ অ্যান আইডিয়া অফ হোয়াট ইউ ওয়ান্ট টু স্টাডি, দ্য রিসার্চ কোশ্চেন ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিভ স্টেজ ইন দ্য রিসার্চ প্রজেক্ট। অর্থাৎ প্রাথমিক পদক্ষেপের অর্থ আপনি কি অধ্যয়ন করতে চান তা ধারণা পাওয়ার পরে গবেষণার প্রশ্নটি গবেষণা প্রকল্পের প্রথম সক্রিয় পদক্ষেপ হিসেবে কাজ করবে। অর্থাৎ গবেষণা করার জন্য আপনি কি অধ্যয়ন করতে চান যে আপনি গবেষণা করবেন, সেইটা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে এবং সেইভাবে অধ্যয়ন করে আপনি গবেষণার প্রশ্নটি প্রকল্পের প্রথম সক্রিয় পদক্ষেপ হিসেবে গ্রহণ করবেন। এটি হচ্ছে গবেষণার প্রশ্ন। যদি আমরা বাংলায় বলতে চাই, একটি গবেষণার প্রশ্ন সুনির্দিষ্ট উদ্বেগ বা ইস্যুতে জবাবদিহিতা একটা তদন্ত। এটি একটি গবেষণার প্রকল্পের প্রাথমিক পদক্ষেপ। প্রাথমিক পদক্ষেপের অর্থ তুমি কি অধ্যয়ন করতে চাও এই গবেষণাটার জন্য, সেইটা সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে এবং গবেষণার প্রশ্নটি গবেষণা প্রকল্পের প্রথম সক্রিয় পদক্ষেপ হিসেবে কাজ করবে। অথবা আমরা বলতে পারি, এ রিসার্চ কোশ্চেন ইজ এ স্টেটমেন্ট দ্যাট আইডেন্টিফাইজ দ্য ফেনোমেনন টু বি স্টাডিড। ফর এক্সাম্পল, হোয়াট রিসোর্সেস আর হেল্পফুল টু নিউ অ্যান্ড মাইনরিটি ড্রাগ অ্যাবজেস রিসার্চার্স। কী বলছে? এ রিসার্চ কোশ্চেন ইজ এ স্টেটমেন্ট দ্যাট আইডেন্টিফাইজ দ্য ফেনোমেনন টু বি স্টাডিড। ফর এক্সাম্পল, what resources are helpful to new and minority drug abuse researcher। অর্থাৎ একটি গবেষণার প্রশ্ন হলো একটি বিবৃতি যা অধ্যয়নের জন্য ঘটনাকে চিহ্নিত করে। একটি গবেষণার প্রশ্ন হলো একটি বিবৃতি যা অধ্যয়নের জন্য ঘটনাকে চিহ্নিত করে। উদাহরণস্বরূপ, নতুন এবং সংখ্যালঘু মাদক সেবনের গবেষকদের জন্য কোনো সংস্থাগুলো সহায়ক হিসেবে কাজ করে। এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। এবারে আমরা পড়ব কোশ্চেনারি জিনিসটা কি, অর্থাৎ প্রশ্নোত্তর। কোশ্চেনারি, এ কোশ্চেনারি ইজ এ রিসার্চ ইনস্ট্রুমেন্ট কনসিস্টিং অফ এ সিরিজ অফ কোশ্চেন্স ফর দ্য পারপোজ অফ গ্যাদারিং ইনফরমেশন ফর রেসপন্ডেন্টস। আবারও বলি, এ কোশ্চেনারি ইজ এ রিসার্চ ইনস্ট্রুমেন্ট consisting of a series of questions for the purpose of gathering information for respondents। অর্থাৎ প্রশ্নোত্তরটি হচ্ছে উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে একটি প্রশ্নের সমন্বিত গবেষণা উপকরণ। আবারও যদি আমরা বলি, প্রশ্নোত্তরটি হচ্ছে উত্তরদাতাদের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে একাধিক প্রশ্নের সমন্বিত গবেষণা উপকরণ। এটিকে বলা হচ্ছে কোশ্চেনারি বা প্রশ্নোত্তর। এবারে আমরা পড়ব
টাইপস অফ রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেনের টাইপস যেটা যদি আমরা বলি কী কী আছে, ক্যাজুয়াল কোশ্চেন, ডিসক্রিপটিভ কোশ্চেন্স আর হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন্স, তিনটা টাইপ। তাহলে ক্যাজুয়াল কোশ্চেনটা কি? কম্পেয়ার্স টু অর মোর ফেনোমেনা অ্যান্ড ডিটারমাইন্স ইফ এ রিলেশনশিপ এক্সিস্ট, অফেন কল্ড রিলেশনশিপ রিসার্চ কোশ্চেন্স। এক্সাম্পল, ডাজ দ্য অ্যামাউন্ট অফ calcium in the diet of elementary school children affect the number of cavities they have per year? আবারও বলি, casual questions, compare two or more phenomenon and determines if a relationship exists, often called relationship research question. Example, does the amount of calcium in the diet of elementary school children affect the number of cavities they have per year? অর্থাৎ কার্যকরণমূলক প্রশ্নটা হচ্ছে দুই বা ততোধিক ঘটনার সাথে তুলনা করে এবং কোনো সম্পর্ক বিদ্যমান কিনা তা নির্ধারণ করে। অর্থাৎ ক্যাজুয়াল কোশ্চেন হচ্ছে কার্যকরণমূলক প্রশ্ন। সেই প্রশ্নটা কি? দুই বা ততোধিক ঘটনার সাথে তুলনা করে এবং কোনো সম্পর্ক বিদ্যমান কিনা তা নির্ধারণ করে। যেমন বলা হয়, প্রায়শই বলা হয় গবেষণার সম্পর্কে একটা প্রশ্ন। আর ডিসক্রিপটিভ কোশ্চেন হচ্ছে সিক টু ডিসক্রাইব এ ফেনোমেনা অ্যান্ড অফেন এ স্টাডি হাউ মাচ, হাউ অফেন অর হোয়াট ইজ দ্য চেঞ্জ। ডিসক্রিপটিভ কোশ্চেন্স বলতে আমরা কি বুঝি? সিক টু ডিসক্রাইব এ ফেনোমেনা অ্যান্ড অফেন এ স্টাডি হাউ মাচ, হাউ অফেন অর হোয়াট ইজ দ্য চেঞ্জ। অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, কোনো ঘটনা বর্ণনা করার জন্য অনুসন্ধান করা এবং প্রায়শ কতবার বাকি পরিবর্তন হয় তা অধ্যয়ন করাটাই হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বা ডিসক্রিপটিভ কোশ্চেন। এক্সাম্পল, হাউ অফেন ডু কলেজ এইজ স্টুডেন্ট ইউজ টুইটার। অর্থাৎ বলা যায় কলেজ বয়সী শিক্ষার্থীরা কতজন টুইটার ব্যবহার করেন। অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, কোনো ঘটনা বর্ণনা করার জন্য অনুসন্ধান করানো এবং প্রায়শ কতটা বা কতবার ব্যবহার করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে তাই অধ্যয়ন করাটাই হচ্ছে এই ডিসক্রিপটিভ কোশ্চেনারি। যেমন আমরা বলতে পারি কলেজ বয়সী ছাত্রছাত্রী কতজন টুইটার ব্যবহার করেছেন। কম্পারেটিভ কোশ্চেন কাকে বলতে কি বুঝি? বা এম টু এক্সামিন দ্য ডিফারেন্স বিটুইন টু অর মোর গ্রুপস ইন রিলেশন to one or more variables. Two questions often being with what is the difference in. আবারও যদি বলি, comparative question aim to examine the difference between two or more groups in relation to one or more variables. The questions often being with what is the difference in. অর্থাৎ এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে দুই বা ততোধিক গ্রুপের পার্থক্য পরীক্ষা করার লক্ষ্যে প্রশ্নগুলি প্রায়শ শুরু হয় এবং এর মধ্যে পার্থক্য কী সেইটা খুঁজে বের করা হয়। অর্থাৎ কম্পারেটিভ কোশ্চেন হচ্ছে এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে দুই বা ততোধিক গ্রুপের পার্থক্য পরীক্ষা করার লক্ষ্য, এইটি হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে দুই বা ততোধিক গ্রুপের পার্থক্য পরীক্ষা করার লক্ষ্যটাই হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। প্রশ্নগুলি প্রায়শ শুরু হয় এর মধ্যে পার্থক্যকে সেইটা দিয়ে। তাহলে আমরা কি পড়লাম? টাইপস অফ রিসার্চে পড়লাম ক্যাজুয়াল কোশ্চেন মানে কার্যকারণীমূলক প্রশ্ন, ডিসক্রিপটিভ কোশ্চেন বর্ণনামূলক প্রশ্ন, আর হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। অর্থাৎ এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে দুই বা ততোধিক গ্রুপের পার্থক্য পরীক্ষা করার লক্ষ্যে করা যেটা হয় সেটা হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন এবং এটা প্রশ্নগুলো প্রায়শ শুরু করা হয় পার্থক্যের মধ্য দিয়ে। আর ডিসক্রিপটিভ হচ্ছে বর্ণনামূলক, কোনো ঘটনা বর্ণনা করার জন্য অনুসন্ধানকরণ বা প্রায়শ কতবার কতটা কী পরিবর্তন হয়েছে তা অধ্যয়ন করাটাই হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন। আর ক্যাজুয়াল কোশ্চেন হচ্ছে কার্যকরণমূলক, দুই বা ততোধিক ঘটনার সাথে তুলনা করে এবং কোনো সম্পর্ক বিদ্যমান কিনা তা নির্ধারণ করাটাই হচ্ছে ক্যাজুয়াল কোশ্চেন বা কার্যকরণমূলক প্রশ্ন। এবারে আমরা করব ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ কোশ্চেন।
বৈশিষ্ট্য, একটা ভালো আদর্শ গবেষণার প্রশ্নের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে সেইটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসার্চ কোশ্চেন। এক নম্বরে আমরা যদি বলি রিলেভেন্ট, প্রাসঙ্গিক যদি আমরা বলি, অ্যারাইজিং ফ্রম ইস্যুস রাইজড ইন এ লিটারেচার অ্যান্ড অর এ প্র্যাকটিস, দ্য কোশ্চেন উইল বি অফ অ্যাকাডেমিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইন্টারেস্ট। আবার আমরা যদি বলি রিলেভেন্ট, অ্যারাইজিং ফ্রম ইস্যু raised in a literature and or practice, the question will be of academic and intellectual interest। অর্থাৎ প্রাসঙ্গিক যদি আমরা বলি, সাহিত্য এবং অনুশীলনে উপস্থিত সমস্যাগুলো থেকে উদ্ভূত প্রশ্নটি হবে একাডেমিক এবং বৌদ্ধিক একটা আগ্রহ। তার মানে আমরা বলি আদর্শ গবেষণার প্রশ্নের প্রাসঙ্গিকতা থাকতে হবে, সেই প্রাসঙ্গিকতার ভিতরে সাহিত্য এবং অনুশীলনে উপস্থিত উত্থাপিত যে সমস্যাগুলো আছে, সাহিত্য এবং অনুশীলনে উত্থাপিত সমস্যাগুলো থেকে উদ্ভূত এবং প্রশ্নটি হবে একাডেমিক এবং বৌদ্ধিক আগ্রহের একটা বিষয়। ম্যানেজেবল অর্থাৎ ব্যবস্থাপন যোগ্য। ইউ মাস্ট বি অ্যাবল টু অ্যাক্সেস ইউর সোর্সেস অফ ডাটা অ্যান্ড টু গিভ এ ফুল অ্যান্ড অ্যানাউন্সড অ্যান্সার টু ইউর কোশ্চেন। অর্থাৎ 2 নম্বর হবে ম্যানেজেবল অর্থাৎ ব্যবস্থাপন যোগ্য। You must be able to access your sources of data and to give a full and announced answer to your question। অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার তথ্য উৎসগুলো উপলব্ধি করতে হবে এবং আপনার প্রশ্নের একটি পূর্ণ এবং ঘোষণা উত্তর দিতে সক্ষম হতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে আদর্শ গবেষণার প্রশ্নের 2 নম্বরটা হচ্ছে ব্যবস্থাপনযোগ্য হতে হবে। সেটা হচ্ছে কি, অবশ্যই তথ্যের উৎসগুলা উপলব্ধি করতে হবে এবং প্রশ্নের একটি পূর্ণ এবং ঘোষণা উত্তর দিতে সক্ষম হতে হবে। 3 নম্বরটা হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড অরিজিনাল। নাম্বার 3 সাস্টেনেবল অ্যান্ড অরিজিনাল। দ্য কোশ্চেন শুড শোকেস ইয়োর ইমাজিনেটিভ অ্যাবিলিটিস হাউএভার ফার ইট মে বি কোস্ট ইন এক্সিস্টিং লিটারেচার। অর্থাৎ যথেষ্ট এবং মূল্য, প্রশ্নটি আপনার কল্পিত ক্ষমতাগুলো প্রদর্শন করতে হবে প্রশ্নের মাধ্যমে এবং এটিতে বিদ্যমান সাহিত্যে সমুচিত হতে হবে। ফিট ফর অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়নের জন্য উপযুক্ত। রিমেম্বার, ইউ মাস্ট স্যাটিসফাই দ্য লার্নিং আউটকামস অফ ইয়োর কোর্স। ইয়োর কোশ্চেন মাস্ট বি ওপেন টু অ্যাসেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং। আবারও বলি, ফিট ফর অ্যাসেসমেন্ট হচ্ছে একটা ক্রাইটেরিয়া for a good research question. Remember, you must satisfy the learning outcomes of your course. Your question must be open to assessment as well as interesting. অর্থাৎ মূল্যায়নের জন্য উপযুক্ত। মনে রাখতে হবে আপনাকে অবশ্যই আপনার কোর্সের শিক্ষার ফলাফলগুলো সন্তুষ্ট করতে হবে এবং আপনার প্রশ্ন অবশ্যই মূল্যায়নের জন্য উন্মুক্ত পাশাপাশি আকর্ষণীয় হতে হবে। কারণ যদি উন্মুক্ত প্রশ্ন না হয় এবং আকর্ষণীয় প্রশ্ন না হয় তাহলে কিন্তু যথোপযুক্ত উত্তর পাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং দেখতে হবে যে আপনার প্রশ্নটা অবশ্যই যে কোর্সের জন্য ব্যবহার করা হচ্ছে সেই কোর্সগুলোর যে ফলাফলটা আসবে, আপনি যে প্রত্যাশায় এই প্রশ্নগুলো করবেন সেই ফলাফলের সন্তুষ্টির জন্য অবশ্যই প্রশ্নটা উপযুক্ত হতে হবে। ক্লিয়ার অ্যান্ড সিম্পল অর্থাৎ পরিষ্কার এবং সহজ। A clear and simple research question will become more complex as your research progress। আবারও বলি, ক্লিয়ার অ্যান্ড সিম্পল অর্থাৎ পরিষ্কার এবং সহজ। A clear and simple research question will become more complex as your research progresses। Start with an uncultured question that unpeel the layers in your reading and writing। অর্থাৎ পরিষ্কার এবং সহজ। আপনার গবেষণা যত এগিয়েছে ততই একটি স্পষ্ট এবং ধারণা গবেষণার প্রশ্ন আরও জটিল করে তুলবে। এই জন্য একটি নিরবিচ্ছিন্ন প্রশ্ন দিয়ে শুরু করতে হবে, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী লিখতে হবে এবং স্তরগুলা আনপিল করতে হবে। তাহলে কি পরিষ্কার এবং সহজ বলতে আমরা কি বলছি, গবেষণা যত সামনের দিকে এগোবে তত কিন্তু কঠিন পদক্ষেপগুলোর সম্মুখীন আমরা হব। সেই ক্ষেত্রে গবেষণার প্রশ্নটাকে কিন্তু আরও জটিল হয়ে উঠবে।
সেই জটিলতা দূর করার জন্য নিরবিচ্ছিন্ন প্রশ্ন তৈরি করতে শুরু করতে হবে এবং এটা বারবার পড়াশোনার মাধ্যমে, লেখার মাধ্যমে স্তরগুলো ভাগ করে প্রশ্নটাকে সহজ করে নিয়ে এসে উত্তরটাকে বের করে নিয়ে আসতে হবে। ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয় যদি আমরা বলি, মেক ইউর কোশ্চেন ইন্টারেস্টিং বাট ট্রাই টু অ্যাভয়েড কোশ্চেন্স হুইচ আর কনভিনিয়েন্ট অর ফ্লাশি। রিমেম্বার ইউ উইল বি থিঙ্কিং অ্যাবাউট দ্য কোশ্চেন ফর অ্যান এন্টায়ার ইয়ার। অর্থাৎ আমরা যদি বলি আকর্ষণীয় প্রশ্ন, অর্থাৎ আপনার প্রশ্নকে আকর্ষণীয় করতে হবে, তবে সুবিধাজনক এবং চটকারিতার প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে যে সারা বছর ধরে এই প্রশ্নটি নিয়ে কিন্তু আপনি ভাবছেন এবং আপনি একটা ভালো ফলাফল প্রত্যাশার জন্য প্রশ্ন করে যাতে সঠিক একটা উত্তর পান সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রশ্নটাকে আপনাকে আকর্ষণীয় করতে হবে, প্রশ্নটা করার মাধ্যমে আপনি উত্তরদাতার কাছ থেকে যাতে সঠিক একটা উত্তর পান সেইভাবে আপনাকে প্রশ্নটা করতে হবে। তবে একদম চাটুকারিতা বা একদম সুবিধাজনক করা যাবে না, মোটামুটি আকর্ষণীয় সহজভাবে কোশ্চেনটা করতে হবে, প্রশ্নটা করতে হবে যাতে আপনি সঠিক একটা উত্তর বের করে নিয়ে আসতে পারবেন। কারণ আপনি একটা গবেষণা করতে গেলে আপনাকে সারা বছর ধরে আপনি চিন্তা করতেছেন, আপনি গবেষণাটা করছেন, সেই জন্য আপনার অনেক পরিশ্রমের ফলে কিন্তু আপনি প্রশ্নটা তৈরি করতেছেন। অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যেন এই রিসার্চের একটা ভালো জাস্ট কোশ্চেন যদি আমরা বলি সেটার বৈশিষ্ট্য এরকম যে প্রশ্নটা খুবই আকর্ষণীয় হবে এবং প্রশ্নটা করার মাধ্যমে উত্তরদাতা সহজে সুন্দর একটা উত্তর দিতে পারবেন। তাহলে আমরা যদি বলি একটা ভালো গবেষণার প্রশ্নগুলোর কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, অর্থাৎ প্রথমেই প্রাসঙ্গিকতা, অর্থাৎ যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন, গবেষণা করবেন, সেই গবেষণায় কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেই গবেষণা কোন জায়গা থেকে এই গবেষণার কাজটা উদ্ভূত হয়েছে, ঠিক আছে, এবং সেই প্রশ্নটা কি একাডেমিক বা বৈদিক কিন্তু অবশ্যই হতে হবে। 2 নম্বর আছে ব্যবস্থাপনযোগ্য, অর্থাৎ আপনাকে অবশ্যই এই যে কাজটা করবেন সেই কাজ করতে গেলে কোন উৎসগুলো থেকে এই কাজগুলো করতে হয় সেটা আপনাকে উপলব্ধি করতে হবে এবং একটা পূর্ণ এবং ঘোষণা উত্তর সক্ষম একটা প্রশ্ন আপনাকে তৈরি করতে হবে। এরপর হচ্ছে যথেষ্ট এবং মূল্য, অর্থাৎ প্রশ্নটা আপনার কল্পিত ক্ষমতা প্রদর্শন করা উচিত এরকম একটা প্রশ্ন আপনাকে তৈরি করতে হবে এবং এটা হচ্ছে দেখা সাহিত্যে বিদ্যমান সমুচিত একটা বিষয় থাকতে হবে এবং এর যথাযথ মূল্যায়ন থাকতে হবে এবং যথেষ্ট আপনার যে কাজ করবেন গবেষণা সেই কাজের সাথে সঙ্গতিপূর্ণ বিষয় কিন্তু ওখানে প্রশ্নের ভিতরে অন্তর্ভুক্ত থাকতে হবে। মূল্যায়নের জন্য উপযুক্ত, অর্থাৎ মনে রাখতে হবে আপনাকে অবশ্যই আপনার যে কোর্সের শেখার জন্য বা আপনি যে গবেষণাটা করছেন সেই গবেষণার ফলাফলগুলি সন্তুষ্ট করতে হবে এরকম প্রশ্ন আপনাকে তৈরি করতে হবে এবং আপনার প্রশ্নের মূল্যায়নের জন্য উন্মুক্ত থাকতে হবে এবং পাশাপাশি প্রশ্নটা আকর্ষণীয় করতে হবে যাতে উত্তরদাতা ওই প্রশ্নটা দেখে আগ্রহ প্রকাশ করে এবং সে যেন উত্তর দিতে খুব আগ্রহ প্রকাশ করতে পারেন। পরিষ্কার এবং সহজ, গবেষণার ক্ষেত্রে যে প্রশ্নগুলো করতে হবে সেটা একদম পরিষ্কারভাবে করতে হবে এবং সহজভাবে করতে হবে যাতে উত্তরদাতা উত্তর দিতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, সে যেন গবেষণা প্রশ্নটা জটিল যাতে না হয়, কারণ যত বেশি গবেষণা অগ্রসর হবে তত কিন্তু জটিল প্রশ্নগুলা চলে আসবে। সেই প্রশ্নগুলোকে খুব সহজভাবে উপস্থাপন করতে হবে যাতে উত্তরদাতা খুব সহজেই উত্তর দিতে পারেন। এরপর হচ্ছে আকর্ষণীয়, প্রশ্নগুলো অবশ্যই সুন্দর আকর্ষণীয় হতে হবে। আকর্ষণীয় হতে হবে এই জন্য যাতে উত্তরদাতা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন উত্তর দেওয়ার জন্য এবং দেখা যাবে সুবিধাজনক এবং চটকারিতা প্রশ্নগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং মনে রাখতে হবে যে আপনি সারা বছর ধরে বা এই গবেষণাটা অনেক সময় ধরে চলে, দীর্ঘস্থায়ী একটা পদ্ধতি গবেষণা করতে গেলে, দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা বা একটা কার্যপ্রণালী দেখা যাচ্ছে, এই জন্য অনেক সময় ধরে আপনি এই গবেষণাটা করতেছেন। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নগুলো যেন যে উত্তরগুলো আপনার খোঁজা দরকার গবেষণার কাজে লাগবে সেই প্রশ্নগুলো যেন উঠে আসে এবং সেইভাবে যেন আপনি সহজভাবে করতে পারেন, আকর্ষণীয় করতে পারেন যাতে উত্তরদাতা আপনার এই প্রশ্নগুলো শোনার জন্য আগ্রহী থাকে এবং উত্তর দিতে যেন আগ্রহী থাকে। তাহলে আজকে ক্লাসে আমরা মোটামুটি পড়লাম হচ্ছে যে রিসার্চ কোশ্চেন বলতে আমরা কি বুঝি, টাইপস অফ রিসার্চ কোশ্চেন, আর পড়লাম আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ। তাহলে আমরা বাংলায় যদি একবারে বলি, প্রথমেই পড়লাম আমরা গবেষণার প্রশ্ন। গবেষণার প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট একটা উদ্বেগ বা ইস্যুতে জবাব দিতে একটা তদন্ত। এটি গবেষণা প্রকল্পের প্রাথমিক একটা পদক্ষেপ হিসেবে কাজ করে। প্রাথমিক পদক্ষেপের অর্থ আপনি কি অধ্যয়ন করাতে চান বা আপনার কী ধরনের বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেইটা সম্পর্কে একটা ধারণা ওর ভিতরে থাকবে এবং গবেষণার প্রশ্নটি গবেষণা প্রকল্পের প্রথম সক্রিয় পদক্ষেপ হিসেবে
কাজ করে। অথবা আমরা বলতে পারি গবেষণার প্রশ্ন হলো একটি বিবৃতি যা অধ্যয়নের জন্য ঘটনাকে চিহ্নিত করা। অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে গবেষণা করবেন সেই গবেষণাটা যে করবেন সেই গবেষণার জন্য যে উত্তরগুলো দরকার বা যে তথ্যগুলো আপনার দরকার সেটা প্রশ্নের মাধ্যমে সংগ্রহ করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে গবেষণার প্রশ্ন। উদাহরণস্বরূপ নতুন এবং সংখ্যালঘু মাদক সেবনের গবেষকদের জন্য কোনো সংস্থাগুলোর যে সহায়তা, অর্থাৎ দেখা যাচ্ছে একটা মাদক নিয়ে একটা গবেষণা করা হচ্ছে, সেইখানে কোনো সংস্থাগুলো দেখা যাচ্ছে যে ওই মাদকের উপরে বিভিন্ন প্রশ্ন তৈরি করে, যারা মাদক সেবন করে বা বিক্রি করে তাদেরকে তাদের নাম গোপন রেখে তাদের কাছ থেকে যায় এবং তাদের কাছ থেকে তাদের সংস্পর্শে গিয়ে তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে, এইভাবে যে কাজগুলো করা হয় সেই প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে গবেষণার প্রশ্ন। এরপরে বললাম আমরা কোশ্চেনারি, অর্থাৎ প্রশ্ন উত্তরটি হচ্ছে উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে একাধিক প্রশ্নের সমন্বিত একটি গবেষণার উপকরণ। কোশ্চেনারি যদি বলি অর্থাৎ প্রশ্ন উত্তরের যে বিষয়গুলো সেটা হচ্ছে কি, প্রশ্ন উত্তরটি হচ্ছে উত্তরদাতাদের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে একাধিক প্রশ্নের সমন্বিত গবেষণার যে উপকরণ সেটাকে বলা হচ্ছে কোশ্চেনারি। টাইপস অফ রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন তিনটা টাইপসের, একটা হচ্ছে ক্যাজুয়াল কোশ্চেন, একটা হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন, আর একটা হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। ক্যাজুয়াল কোশ্চেন হচ্ছে কার্যকরণমূলক প্রশ্ন, দুই বা ততোধিক ঘটনার সাথে তুলনা করে বা কোনো সম্পর্ক বিদ্যমান কিনা তা নির্ধারণ করে, যেটা সেটি হচ্ছে কার্যকরণমূলক প্রশ্ন। আবারও বলি, দুই বা ততোধিক ঘটনার সাথে তুলনা করে এবং কোনো সম্পর্ক বিদ্যমান কিনা তা নির্ধারণ করে, এইটাকে বলা হচ্ছে ক্যাজুয়াল কোশ্চেন বা কার্যকরণমূলক প্রশ্ন। মানে প্রায়শ বলা হয় এটা হচ্ছে সম্পর্কের গবেষণার একটা প্রশ্ন। এরপরে আমরা ডিসক্রিপটিভ কোশ্চেনারি অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। কোনো ঘটনা বর্ণনা করার জন্য অনুসন্ধান করুন বা প্রায়শ কতটা বা কতবার পরিবর্তন হয় তা অধ্যয়ন করাটা, এটি হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন অর্থাৎ বর্ণনামূলক। কোন ঘটনা নিয়ে কাজ করব, সেটার ভিতরে কী কী বিষয় অনুসন্ধান করব, কতবার করব, কত সময় ধরে করব, এইগুলো বিষয় যেখানে বর্ণনামূলকভাবে থাকবে সেটা হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন। উদাহরণ হচ্ছে যেমন কলেজে বয়সী শিক্ষার্থীরা কতক্ষণ ধরে কতজন টুইটার ব্যবহার করেন। কম্পারেটিভ কোশ্চেন হচ্ছে এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে দুই বা ততোধিক গ্রুপের পার্থক্যের পরীক্ষা করার লক্ষ্য যেটা সেটা হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। অর্থাৎ এক বা একাধিক ভেরিয়েবলের মধ্যে দুই বা ততোধিক গ্রুপের মধ্যে পার্থক্য পরীক্ষা করার লক্ষ্যে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কম্পারেটিভ কোশ্চেন। প্রশ্নগুলো প্রায়শই শুরু হয় এর মধ্যে পার্থক্য কী আছে সেটাকে নিরূপণ করার জন্য। এরপরে আমরা বললাম একটা ভালো গবেষণা প্রশ্নের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার। প্রাসঙ্গিকতা থাকতে হবে, ব্যবস্থাপনযোগ্য থাকতে হবে, যথেষ্ট এবং মূল্য থাকতে হবে, মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন হতে হবে, পরিষ্কার এবং সহজলভ্য প্রশ্ন হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে। প্রাসঙ্গিক অর্থাৎ যে বিষয়ে গবেষণা করা হচ্ছে সেই বিষয় সেই প্রাসঙ্গিকতার সাথে মিল রেখে প্রশ্নটা তৈরি করতে হবে, যেটা হবে একাডেমিক এবং বৈদিক একটা প্রশ্ন। ব্যবস্থাপনযোগ্য, অবশ্যই আমাকে যে রিসার্চ গবেষণাটা নিয়ে কাজ করব সেই গবেষণার জন্য কোন কোন জায়গা থেকে গবেষণাটা করতেছি এবং কোন জায়গা থেকে আমরা উত্তর পেতে পারি সেই উৎসগুলো আমাকে উপলব্ধি করতে হবে এবং একটা পূর্ণ এবং ঘোষণা উত্তর দিতে সক্ষম একটা প্রশ্ন আমাকে তৈরি করতে হবে যেখান থেকে আমি উত্তরটা পাবো। যথেষ্ট এবং মূল্য থাকতে হবে, অর্থাৎ প্রশ্নটা একটা কল্পিত ক্ষমতাগুলো প্রদর্শন করবে যাতে বিদ্যমান সাহিত্যে সমর্থিত হবে এবং এটা যথেষ্ট মূল্যায়ন থাকতে হবে এবং এটাকে যেন ওই গবেষণার সাথে সামঞ্জস্য রেখে করা হয়। মূল্যায়নের জন্য উপযুক্ত, অর্থাৎ অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে ওই গবেষণায় যে আমরা করব সেই গবেষণায় যে ফলাফলগুলো আমরা প্রত্যাশা করতেছি সেই ফলাফলের প্রত্যাশার সন্তুষ্টির কথা মাথায় রেখে আমাকে প্রশ্নটা তৈরি করতে হবে এবং আমাকে প্রশ্নটা অবশ্যই মূল্যায়নের জন্য উন্মুক্ত এবং পাশাপাশি আকর্ষণীয় করতে হবে। পরিষ্কার এবং সহজ, অর্থাৎ গবেষণার জন্য যে প্রশ্নটা করতে হবে সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে, খুব সহজে যাতে বুঝতে পারে সেইভাবে পরিষ্কার হতে হবে এবং সহজে যেন সে উপলব্ধি করতে পারে, উত্তরটা যেন সহজে উত্তরটা দিতে পারে সেইভাবে আমাকে তৈরি করতে হবে। অর্থাৎ একটা সাধারণ এবং স্পষ্ট প্রশ্ন আমাকে তৈরি করতে হবে, কারণ যত গবেষণাটা দীর্ঘস্থায়ী হবে তত গবেষণাটা কার্যক্রম কিন্তু জটিল হবে। জটিল প্রশ্নগুলো জটিল জটিল প্রশ্ন মাথায় চলে আসবে, জটিল জটিল প্রশ্ন সামনে চলে আসবে। সেই জটিল জটিল প্রশ্নগুলোকে আরও সহজলভ্য করে প্রশ্ন করার জন্য গবেষক কী করবে, প্রশ্ন উত্তরটা এমনভাবে তৈরি করবে যাতে উত্তরদাতা খুব সহজভাবে উত্তরটা দিতে পারেন। আকর্ষণীয়, অর্থাৎ গবেষণার প্রশ্নগুলো খুব আকর্ষণীয় হতে হবে এবং সুবিধাজনক
বা চটকারিতাই যে একদম হবে তা না, কিন্তু আকর্ষণীয় হতে হবে, যাতে যেটা আমার দরকার সেইভাবে যেন উত্তরদাতা খুব আগ্রহের সাথে উত্তর দিতে সক্ষম হয় এবং সে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই দিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে সারা বছর ধরে এই বা দীর্ঘস্থায়ীভাবে এই গবেষণাটা করা হচ্ছে। এখানে যেন যে যে প্রশ্নগুলো দরকার বা যে উত্তরগুলো গবেষণার জন্য প্রয়োজন, গবেষণাকে সম্পূর্ণ করার জন্য, সেইটা মাথায় রেখে কিন্তু আকর্ষণীয় করে রাখতে হবে প্রশ্নগুলো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে পরবর্তীতে সেই আজকের ক্লাসের পরবর্তীতে সমস্যাগুলো থাকবে বা এই যেটুকু লেকচার দেওয়া হয়েছে এই লেকচার নোটে বা যে পাঠ্যসূচি যেটুকু পড়ানো হইলো সেইটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তাহলে নেক্সটে আমি সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং কোনো মতামত, ভালো বা খারাপ বিষয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারবে, চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো করে ক্লাসগুলো সম্পন্ন করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ।